বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তো বাসার সামনের বরফের অবস্থা এই যে এখনো আছে কিছুটা। আসো, কাম, আবার ব্যাকে যাও কেন? তো আজকে বেশ সকাল সকালই রোদ উঠেছে। কালকে সারাদিন যেভাবে তুষারপাত হলো তারপরে স্নোফলের পরে এখন এই যে রাস্তার অবস্থা এরকম। এখনো কিছুটা স্নো আছে, কিন্তু মানুষের পাড়া দেওয়ার ফলে এই স্নোগুলো একেবারে মানে কি বলবো, এখন বেশ ক্রিস্টাল স্নো হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা এখন বেশ স্লিপি। তো মেবি রোদ উঠেছে যেহেতু সেহেতু হয়তো স্নো খুব শীঘ্রই আজকের মধ্যে হয়তো মেল্ট হয়ে যাবে। অলরেডি মেল্ট হওয়া শুরু হয়েছে কিছুটা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। কালকের ব্লগটা সবাই কেমন এনজয় করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি গতকালকের ব্লগেও দেখেছি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। সবচেয়ে বড় কথা হলো আমি আর সেজা অনেক বেশি এনজয় করেছি। আর আমার কাছে সবসময় মনে হয় যে নিজের আনন্দটা শেয়ার করা উচিত, তাহলে অন্যরাও আনন্দ পায় আর নিজের আনন্দটাও অনেক বেড়ে যায়। আজকের ব্লগটা শুরু করেছি একটু এমার্জেন্সি কাজে বাইরে যেতে হবে। সেজার পাপা এবং আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমরা সেই উদ্দেশ্যে হ্যালিফ্যাক্স ব্যাংকে যাচ্ছি। এখন জয়েন্ট অ্যাকাউন্টটা খোলা খুবই এমার্জেন্সি, এই জন্য না গেলেই না হলে তো এই ঠান্ডার মধ্যে কখনোই বেরোতাম না। সকালে রোদ উঠেছে, এই জন্য ভাবলাম যে আজকে এই কাজটা সেরে আসি আমরা। তো আল্লাহ ভরসা আমরা যাচ্ছি। আর আসার পথে কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে আসবো, যাতে বারে বারে বের হওয়া না লাগে। আমরা কিছু ফ্রোজেন খাবার দাবার অনলাইনে অর্ডার করেছি, তো সেগুলো আজকে ডেলিভারি আসবে, আজকে অথবা কালকে আসবে। তো বাই দিস টাইম হচ্ছে আমার কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে, মানে আমি যা যা অর্ডার করেছিলাম সেগুলো ওরা পুরোপুরি দিতে পারবে না। দ্যাটস ওয়াই টাকা কিছু রিফান্ড করেছে যে প্রোডাক্টগুলো মিসিং আছে মানে ওদের স্টোরে। তো এখন আমাকে এই জন্য প্ল্যান করছি যে আসার সময় অন্য কোনো দোকান থেকে আমি যে প্রোডাক্ট অনলাইনে পাইনি সেগুলো ইন স্টোর ভিজিট করেই কিনে আনবো, যেহেতু বাইরে বেরি হচ্ছি। সো এই তো এই রাস্তাঘাটগুলো এখন এত স্লিপি হয়েছে যে খুবই রিস্কি মনে হচ্ছে হাঁটতে। ও আল্লাহ, সেজাকে সাবধানে। তবে আজকে রোদটা ছিল হচ্ছে আশীর্বাদ স্বরূপ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। আমরা হাঁটতে হাঁটতে ডালো পার্কের কাছাকাছি চলে আসছি। কালকে আমাদের প্ল্যান ছিল এই পার্কটার এখানে আসা যখন স্নোফল হচ্ছিল আর কি। তো যেহেতু স্নোফলটা হঠাৎ করে কালকে বেড়ে গিয়েছিল যখন আমরা বের হয়েছিলাম, তো এই জন্য আমরা পরবর্তীতে রিস্ক নেইনি যে না থাক, আমরা যদি স্টাক হয়ে যায় বাইরে তখন প্রবলেম। তো এই হচ্ছে আজকেও পার্কের অবস্থা। রাস্তার বরফগুলো এই যে মেল্ট হয়ে গেছে, কিন্তু পার্কের বরফ কিন্তু এখনও মেল্ট হয়নি। ঘাসের উপরে পুরা সাদা স্তর পড়ে আছে একদম। সেজা, হ্যাঁ কালকে আসতে পারলে ভালো হতো, বাট ওই যে বললাম সেজাকে নিয়ে রিস্ক নিতে চাইনি। একদম মনে হচ্ছে সাদা চাদর পড়ে আছে সবুজ ঘাসের উপর। কালকে কি ছিল? হ্যাঁ সেটাই। তো আমরা এখন আর এর মধ্যে যাচ্ছি না, বিকজ আমাদের ব্যাংক আওয়ার শেষ হয়ে যাবে না হলে। বাই বাই বাচ্চা কাচ্চা। সেজাকে একটু পার্কে ঘোরাতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমরা নেক্সট স্নোফল হইলে হ্যাঁ পার্কে চলে আসবো ইনশাল্লাহ। ওই দেখো কত বাচ্চা কাচ্চারা খেলা করতেছে। সব কিছুরই জীবনে প্রথম অভিজ্ঞতাটা খুবই ভালো, আমাদেরও তেমনই ছিল। আর আমার অনেক দর্শকরা প্রশ্ন করেছিলেন যে ঠান্ডা লাগছে কি না এত বরফে। তা আমার কাছে ফার্স্ট টাইম যেহেতু আমি যেটা মনে হয়েছে যে বরফ যখন পড়ে, তুষারপাত যখন হয় তখন ঠান্ডাটা অত লাগে না, বাট বরফ যখন মেল্ট হওয়া শুরু হয় ঠান্ডাটা লাগা শুরু হয় তখন থেকে। এই যে রাস্তার পাশের এই গাছগুলোর উপরে এখনো কিছুটা কিছুটা বরফের কণা জমে আছে। কত দূর চলে গেছে ওরা।
ইউনিভার্সিটির রোড। এই রোড দিয়ে আমার ইউনিভার্সিটি যেতে হতো। এখন তো করোনার কারণে যেহেতু ন্যাশনাল লকডাউন, আমাকে এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে, তাই এই রোড দিয়ে আর রেগুলার আসাও লাগে না। সেজা মাম্মি বিগ ক্লক, ওই যে দেখেছো? আয় বুড়ি, সেজার বিগ ক্লক, ওই যে। অনেকদিন আমার টাকু ভাই গাছগুলোকে দেখি না, বুঝছো? আহারে সেজার ওই বিগ ট্রিটা নাই। এই যে স্যাম পাউন্ডস স্টোর, এইটার সামনে ছিল একটা ক্রিসমাস ট্রি, তো ওটাকে সেজা বিগ ট্রি বলতো। ক্রিসমাসের সময় ছিল আর কি, এখন তো আর নেই। এই যে আমরা এখন বিগ ক্লকের সামনে দাঁড়িয়ে আছি, তাই না মা? এই সেজাকে ঘুরিয়ে দাও, বিগ ক্লক দেখবে। তো ব্যাংকের কাছাকাছি চলে আসছি। অনেক দিন পরে আমার ভার্সিটির এরিয়া, ভালোই লাগছে। কবে যে লকডাউন শেষ হবে, কবে আবার স্বাভাবিক জনজীবনে ফিরতে পারবো, আল্লাহ পাকি ভালো জানে। চলো তো আগে ব্যাংকের কাজটা আমরা সেরে নেই। লুটন মল, মলের একটা সাইড আর কি এটা। তো ব্যাংকের কাজ শেষ করলাম, আর ব্যাংকে এখন যাবতীয় সব কিছু অনলাইনে হবে। আমার জাস্ট ওরা বিআরপি আর ওয়াটার বিলের কপি দিয়েছি প্রুফ অফ অ্যাড্রেসের জন্য, বাদ বাকি ওরা সব কিছু অনলাইনেই করবে। এখন মার্কেটের মধ্যে মাস্ক খোলা যাবে না, এই জন্য কথাও কম বলছি। চলো আমরা বাইরে যাই, টুকিটাকি শপিং আছে। তো এখন বের হচ্ছি আমরা লুটন মল থেকে বাইরে। আমরা একটু ফার্ম ফুডে যাবো, রাইট? হ্যাঁ, আর স্যাম 99-এও যাবো একটু। তো অনেকদিন পরে আজকে এই যে বিগ ক্লকটা আছে না, বিগ ক্লকটার ঠিক পাশ দিয়েই যেই টাকু ভাই গাছগুলো আছে, আমার আগের ভিডিওগুলো যে দর্শকগুলো দেখেছেন তারা জানেন। তো আজকে আপনাদেরকে টাকু ভাই গাছগুলোকে আরেকবার দেখাবো, দেখা যাক কি অবস্থা। সে যা বলছে ওয়াও বিগ ক্লক আছে। ওই দেখো দেখা যাচ্ছে টাকু ভাই গাছগুলো, দেখছো? তাই হ্যাঁ দেখো আমার টাকু ভাই গাছ। আর কিছুদিন পরে আর এটা টাকু ভাই থাকবে না, তাই না? ওয়াও, এখানে এখনো বড় পড়ছে। হ্যাঁ ওই দেখো কবুতরের ঝাঁক, দেখো 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 দেখো। ওয়াও, খেতে খুশি হচ্ছে বাবা? তুমি কি খুশি হচ্ছ? দেখেছো ওই যে পিজন কতগুলো? কিছুদিন পরে হয়তো আবার এগুলোতে পাতা গজাতে শুরু করবে। আমি তখন এই গাছগুলোকে প্রাণ ভরে দেখতে চাই। ও মাই গড, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি না তখনই গাছগুলোকে প্রাণ ভরে দেখতে চাই, কারণ আমার সবুজ অনেক ভালো লাগে। সে যা বলছে মাম্মি আই ওয়ান্ট টু প্লে, সেটা একটু প্লে করতে চাই, ওকে একটু স্ট্রলার থেকে নামাই দেই। চলো ওই মাঝখানের দিকে যাই, চলো। বুড়ি তুমি প্লে করতে চাও? আচ্ছা পিপুকে রেখে যাও, পিপুকে রেখে যাও। পিপু ভিজে যাবে না। সে যা স্ট্রলার থেকে নামার জন্য খুব আগ্রহে, সে নাকি এই ফিল্ডে প্লে করবে। কিছু কিছু বাচ্চারা এখনো আছে এখানে। চলো আসো আসো মাম্মির সাথে আসো, এখানে আসো মাম্মির সাথে। চলো আমরা ওই জায়গায় যাবো, ওই যে পিজনগুলো দেখা যাচ্ছে, আসো চলো এদিক দিয়ে এদিক দিয়ে। বি কেয়ারফুল।
যাবো মা, সেটা অনেক মজা করছে। ধরবে পাপা এখানে কি, এগুলা কি পিজন? ও মাই গড, কতগুলো পিজন! হ্যাঁ সেজাও খুশি, সেজার মাম্মিও খুশি। দেখেছো, এটা 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 দেখো দেখো। ধরো, যাও ধরো। অনেকদিন পরে আমরা বাইরে বের হয়েছি তো, সেজা অনেক এনজয় করছে। ধরছে না? আচ্ছা। আর আজকে রোদ হয়েছে তো, রোদ বের হয়েছে আজকে, খুব সুন্দর লাগছে, আবহাওয়াটা অনেক সুন্দর। এই যে মলের সামনের যেই টাকু ভাই গাছগুলোর এরিয়া, ওই এরিয়ার এখানে ঘাসের উপরে এখনো বরফ জমে আছে। আর সেজার পাপা সেগুলো নিয়ে খেলা করছে। অবশ্য সেজা এতক্ষণ ওই বাচ্চাগুলোর সাথেও খেলা করছিল, রোমানিয়ান কিছু বাচ্চা কাচ্চা। স্নোম্যান বানাও, সেজা স্নোম্যান বানাতে বলছে। বাবা এখন তো বরফ অনেক কমে গেছে, সব মেল্ট হয়ে গেছে, এটা দিয়ে স্নোম্যান হবে না মা। হবে না তো বাবা, একটা ছোট বেবি স্নোম্যান বানিয়ে দাও। বেবি, এটা কি বেবি স্নোম্যান? হ্যাঁ, এটা বেবি স্নোম্যান। বেবি স্নোম্যান বানিয়েছি। এখন তো স্নো নাই, স্নো অনেক কমলে তখন স্নোম্যান বানানো যায়, বুঝছো? আহারে, মেয়েটার মন খারাপ হয়ে গেল, স্নোম্যান বানাতে পারছে না। আচ্ছা মা, এর পরের দিন যখন আবার স্নোফল হবে, আমরা তখন আবার বড় একটা স্নোম্যান বানাবো। আচ্ছা ওকে। তো আমরা হচ্ছে শর্মা জানাত নামে একটা দোকানে আসছি, দোকানটা হালাল শর্মা সেল করে। তো আমরা এখান থেকে একটু টেক অ্যাওয়ে নিয়ে নিব শর্মা খাওয়ার জন্য। তো আমরা হচ্ছে একটা চিকেন এবং একটা ল্যাম্ব শর্মা নিচ্ছি। তো আমরা মিক্স সালাদ নিব সাথে। মাম্মি কি হয়েছে, তুমি নিবা? তো চিকেন যে শর্মাটা সেটা হচ্ছে 3.5 আর ল্যাম্বটা হচ্ছে 4 পাউন্ড। আর এখানে আরেকটা জিনিস দেখছি, ক্যান ইউ প্লিজ টেল দ্য নেম অফ দিস ডেজার্ট? বাকলাওয়া, ইয়েস। তো এটা বাকলাওয়া, এইটা হচ্ছে বাংলাদেশে মেবি আমরা কোথায় জানি খেয়েছিলাম, এটা অনেক অ্যাভেলেবেল। আমি ঠিক মনে করতে পারছি না, যাই হোক এটা বাংলাদেশে অ্যাভেলেবেল, অনেক মজার। তো নামটাও আমি ভুলে গেছিলাম, এটা হচ্ছে বাকলাওয়া। তো এটা আমরা পার্সেল নিব, রাইট? নিবা টেক অ্যাওয়ে? এটা অনেক মজা, অল্প অল্প মিষ্টি হয়, বেশ মজা। তো আমরা দুইজন দুইটা শর্মা নিচ্ছি। এটা মেবি সেজার পাপারটা রেডি হচ্ছে এখন। এখন করোনার কারণে বসে খাওয়া বন্ধ, তো আমরা এখন এটাকে পার্সেল নিব। لا انا زوجها فيديو يعني قالهم هذا الحيدر এটা মজা, আমরা দুইটাই নেব। হ্যাঁ, এটা প্লাস এটা, মানে টেস্ট সেম বাট হচ্ছে ইয়ে আলাদা, মানে ওইটারে কি বলে, প্যাটার্ন তৈরি করার প্যাটার্ন আলাদা, বাট টেস্ট সেম দুইটার। এটা দেখে না আমার বাংলাদেশের সেই টেস্টের কথা মনে পড়ছিল।
আই থিঙ্ক এটা ওইটার থেকেও বেটার টেস্ট হবে। মজা হবে আই থিঙ্ক, দেখা যাক। তো আমাদের স্পেশাল রেডি। এই যে মাম্মাম, দাও দাও আমার হাতে থাক, আমি তোমাকে খাইয়ে দিব। আচ্ছা ওকে, এটা বাবুর স্টোরের নিচে রাখো, আমরা কোথাও বসে তারপরে খাবো। ওকে, ফাঁকা কোথাও বসতে হবে, ওই যে বসার জায়গা আছে পার্কের ওদিকে, চলো যাই। সব ফাঁকা ফাঁকা, সব ফাঁকা, সবই ফাঁকা এখন, লোকজন বাইরে অনেক কম। এট এ টাইম দোকানে দুইজন ঢোকা যাবে না। হ্যাঁ দুজন বলতে আমি দিচ্ছে, আমরা তো ফ্যামিলি, আমরা হ্যাঁ। ঢুকছিলাম, বাইরে আরো একটা ফ্যামিলি ওয়েট করছিল, এখন তারা ঢুকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো আমরা বের হওয়ার পরে তারা ঢুকছে। যাক, এখানে বেশ ভালো নিয়মকানুন মানছে এখন করোনার জন্য। মানে আমি এটা ইয়েতে নিউজে দেখছি যে পুলিশ নাকি এখন অনেক কড়া হয়েছে, এবং দ্যাটস আমি দেখলাম ওই যে পুলিশ এখানে দাঁড়াইছিল এবং এসে দোকানের সামনে দাঁড়াইছিল, হ্যাঁ মানে সবকিছু মনিটর করতেছে যে যেভাবে নিয়ম করে দিতে, যারা দোকান খোলা রাখতে পারবে তারা কিভাবে খোলা রাখতে পারবে, কি কি নিয়ম মানতে হবে, এই জিনিসগুলো এখন একটু কড়াকড়ি করে দেখা হচ্ছে। সেটাই। তো চলো আমরা ফাঁকা কোথাও বসি। চলো, আই থিঙ্ক আমরা ওইখানে বসি, এখন ওরা নাই, চলো বাবু মতো খেলবে আমরা। হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমরা ওই জায়গাটায় বসবো যাতে সে যার একটু খেলতে পারে আর আমরা একটু খেয়েও নিতে পারি। বরফের মধ্যে কিন্তু স্ট্রলারে মানে যেগুলা যে ঠেলতেছে সে বুঝতেছে কত কষ্ট। স্ট্রলারের চাকা অনেকটাই গেবে যাচ্ছে, তো সে যাকে আমরা আর একবার ছেড়ে দিচ্ছি স্ট্রলার থেকে, সে একটু বরফে খেলাধুলা করে নিক আর একটু সময় আর কি, ওই যে পিজনগুলোর সাথে। দৌড়াদৌড়ি করবো না। হ্যাঁ মা, আস্তে আস্তে, খুব সাবধানে, ঠিক আছে? দূরে যাবো না, কাছেই থাকো। এখানে মামিম বাবার কাছে থাকবা। কি বললো এটার নাম? বাখলাওয়া, বাখলাওয়া এরকম কিছু একটা পাকিস্তানি নাম। না না, বাংলাদেশেও আছে অনেক, এটা অ্যাভেলেবেল। এটা কোনটা, বিফ না? জানি না। বিফ তো না, ল্যাম। ল্যাম, হ্যাঁ। ল্যাম আর চিকেন, আমি চিকেনটা নিয়েছিলাম। বোঝা যাচ্ছে না এখন। আচ্ছা নাও, একটা টেস্ট করলেই হলো। আচ্ছা, এটা ল্যাম, এটা ল্যাম। তাহলে আমাকে চিকেনটা দাও, আমি অবশ্য ওইটাও টেস্ট করব, তুমিও আমারটা করো। আমরা দুইটা টেস্ট করবো বলেই দুইটা নিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমারটা টেস্ট করে আমাকে বলবা কেমন। হ্যাঁ ওকে। চিকেনটা বেশি মজা। হ্যাঁ, এটা আমারটা ল্যাম, বাট ল্যামের থেকে চিকেনটা মজা বেশি। আমারটা বেশি মজা। তো আমরা এখন স্যাম 99-এ চলে আসছি। এখানে কিছু জিনিসপত্র দেখি টুকিটাকি। এটা একটা প্রয়োজন আমার। তো সে যা একটা বল পছন্দ করেছে, সেই বলটা নাকি নিবে। সে যার পাপা তার নাট বল্টু টাইপের জিনিসপাতি দেখছে ওখানে। নাট বল্টু যার পছন্দ। কি হয়েছে? ও আচ্ছা, বাবুর খেলনাটা দেখাতে বলছে। আমরা এখানে বাবুর আরও কিছু খেলনা নিয়েছি। এই যে এটা সে পছন্দ করে নিয়েছে, জানি না এর মধ্যে কি আছে। আর আমি এখানে কিছু কিচেন সামগ্রী নিয়েছি আর কি। টুকিটাকি জিনিসের জন্য স্যাম 99 বেশ ভালো। নাট বল্টু টাইপিক জিনিসপত্র। তো আমাদের কেনাকাটা স্যাম 99 থেকে শেষ। সেজার পাপা বিল করছে। হ্যাঁ, বল বিল করছে আর খেলনা বিল করছে। বুড়ি যেখানে যায় তার খেলনা নেওয়া লাগে। ইয়ামি ললিপপ নিবা? তাই স্যাম 99-এর বাজার শেষ। চলো এবার নেক্সট কোথায়? নেক্সট হচ্ছে ফার্ম ফুডে যাব। কি দিবে না বললা? পানি। পানি। ও আচ্ছা, পানি ওই যে সামনে থেকে কিনবো, চলো। তো আমরা ফার্ম ফুডে যাব এখন। এটা বেডফোর্ডশায়ারের একদম পাশে, ডিস্ট্রিক্ট ভার্সিটির। এখানেও বরফ, সে যা আবার বরফে খেলা করার জন্য নামবাবু ওই স্টলে থাকতে চাচ্ছে না আর। ওই
ইউনিভার্সিটি দেখা যায়। ওই দেখা যায় ইউনিভার্সিটি, ওই আমাদের কি পাঠশালা, ওই আমাদের পাঠশালা, ওইখানেতে বাস করে কি কানা বগিচা? হ্যাঁ আমি বগিরছা না, তোমার মনে হয় আমি বগিরছা? কানা বগিচা। তুমি না ইদানিং খুব আমার পেছনে লাগছো বুঝছো, দর্শকরা এর বিচার করবে। বিশাল ফ্রোজেন ফুডের সমাহার। এখন খালি একটু হালাল হারাম দেখে আমাদেরকে খাবার দাবার কিনতে হবে। ও সেজা হচ্ছে বাদাম খেতে চাই, এজন্য আমরা কিছু পিনাটস নিচ্ছি রোস্টেড, আর কিছু ফ্রোজেন জিনিস দেখব, বাট হারাম হালাল এটা নিয়ে আমরা এখন খুঁজতেছি, দেখি কোনটা নেওয়া যায়। সেজা বুড়ি, এই দেখো তোমার পিনাটস নিয়েছে বাবা, দেখেছো? তো এই যে এই ডোনার কাবাব যেটা, সেটা হালাল পেয়েছি, এটা হচ্ছে 3 পাউন্ডে 2টা। সো আই থিঙ্ক আমরা এটা একটা নিতে পারি। হালাল জিনিস খুঁজে পাওয়াটাই আসলে মুশকিল হচ্ছে। এই যে এই কাবাবটা নিচ্ছি বুঝছো। হ্যাঁ, আমি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম, পরে উনি আমাকে মানে এখানকার যে অ্যাসিস্ট ছিল ওনারা আমাকে অ্যাসিস্ট করছে, তো পাওয়া গেছে। আরও কিছু খুঁজি আমরা। আসো বাটার লাগবে, একটা বাটার নিয়ে নাও। একটা কোকোনাট মিল্ক নিব আমি বুঝছো, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য। আমি হচ্ছে একটা মেয়োনেজ নিচ্ছি। আমি অনলাইনে একটা অর্ডার করছি, ওটা একটা ছোট সাইজের ছিল, তো একটা বড় সাইজের আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর একটা সালাদ ক্রিমও নিব, কারণ মেয়োনেজটা বেশি লাগে, তো ওটা দুটাই নিই। এটা হচ্ছে ব্ল্যাক পেপার বিল্ট ইন গ্রাইন্ডার সহ, এটা গ্রাইন্ডার সহই আর কি। সো এটা একটা নিচ্ছি 69। আর এটা হচ্ছে সি সল্ট, এটাও কাজে লাগবে, সো এই দুটাই নিচ্ছি। অনেক কাজের জিনিস হবে দুটো, এটা অনেক কাজের জিনিস। হ্যাঁ। আবার কি নিছো? এটা হানি মাস্টার্ড সস নিয়েছি একটা। অনেক রকম পাস্তা হবে। আর কিছু লাগবে? না, আপাতত মাছ হবে। আরো তো অর্ডার আসবে আজকে। হ্যাঁ, আজকে অথবা কালকে আসবে। ফ্রোজেন কিছু অর্ডার আছে আমাদের, আইসল্যান্ড থেকে দিয়েছি। তো চলো। বাজার শেষ হচ্ছে, আর সে যাও বোর হয়ে গেছে। এখন বাসায় যাওয়ার পালা। মাম্মা এখনই বাসায় যাবো। কাজে নাও, কাজে নাও, বাসায় যাবো, বাসায় যাবো। আমি তো চাকরি করব। হ্যাঁ, এবার এগুলো আমাদের যে বাজার করা ট্রলি আছে ওগুলোতে ভরে নিতে হবে। এটা প্যাকড। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, দেখছো তো। আমাদের ফার্ম ফ্রুটসের শপিং ডান। এখন কি বাসায় যাওয়ার পালা? বাসায় একবারে চলো, অনেক ওয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। তো আজকে বাজার সদাই করে ঘোরাফেরা করে আমরা খুব কাহিল। আর এখন অনেকগুলো বাজার টানতে হবে, কষ্ট কষ্ট। না আসলে একদিনে বেরোলে আমরা চেষ্টা করি একটু বেশি দিনের বাজার করার। হ্যাঁ, কারণ ওই দিন যে বেরি পার্কে গেছিলাম আমরা গ্রোসারি করছিলাম, বাট আমাদের ফ্রোজেন স্ন্যাক্স হাবিজাবি এগুলো কেনা হয়নি, তো এগুলো কিনে নিলাম। আর করোনার সময় তো বারে বারে বেরোনো ঠিক না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। শেজা বাসায় চলো, বিদায় নিয়ে নাও। আল্লাহ হাফেজ। তো যাওয়ার পথে এখন দেখতেছি ডালু পার্কে লাইট জ্বালাইছে, বরফে চারিদিকে সাদা, খেলা করছে ছোট বাচ্চারা। আর আমরা এখন বাসায় যাচ্ছি। পার্কে সবার খেলা করে দেখে সেজাও বলতেছে মাম্মি আই ওয়ান্ট টু প্লে। ওই যে বাচ্চারা খেলা করতেছে।